আমি আয়ারল্যান্ডের মেয়ে, কিন্তু আমার হৃদয় হারিয়েছি বাংলাদেশে। আমি আয়ারল্যান্ডের মেয়ে। আমার শহরে সারাদিন মেঘ ঘুরে, রাস্তায় ছায়া পড়ে কুয়াশার মতো, আর বাতাসে বাজে পুরনো সুর একাকিত্বের। আমাদের দেশ ঠান্ডা, শান্ত, শিক্ষিত, তবু অনেক সময় মনে হয় মানুষের চোখে হাসি থাকলেও হৃদয়গুলো যেন নিঃসঙ্গ। আমি ভালোবাসা খুঁজছিলাম না, শুধু এক টুকরো উষ্ণতা খুঁজছিলাম, যা আমার জমে যাওয়া জীবনে আলো দেবে। তারপর একদিন আমি চিনলাম একজন বাংলাদেশি ছেলেকে, একেবারে সাধারণ একজন মানুষ, কিন্তু ওর হাসিতে ছিল এক অদ্ভুত আলো, যা কুয়াশার মাঝেও পথ দেখায়। ও যখন কথা বলতো ওর শব্দগুলো ছিল অমলিন, নরম, যেন প্রতিটি বাক্যের মধ্যে দোয়া মিশে আছে। ও বলেছিল আমাদের দেশে ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে রাখা নয়, ভালোবাসা মানে তাকে আল্লাহর কাছে অর্পণ করা। আমি চুপ করে গিয়েছিলাম, কারণ আমার চারপাশে মানুষ ভালোবাসে, কিন্তু কেউ ভালোবাসাকে প্রার্থনা বানায় না। আমি প্রথমবার অনুভব করলাম ভালোবাসা ধর্ম, সংস্কৃতি, ভাষা কিছুই মানে না। ও যখন বলল আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি, আমি চোখে জল এনে হেসেছিলাম, কারণ কেউ আগে কখনো আমার জন্য দোয়া করেনি। আমি বাংলাদেশ সম্পর্কে কিছুই জানতাম না, শুধু জানতাম সেখানে নদী আছে, সবুজ মাঠ আছে, মানুষ সরল, অতিথিপরায়ণ। ওর গল্প শুনে মনে হলো ওর দেশটা যেন কোনো কবিতার মতো, যেখানে ভালোবাসা এখনো বেঁচে আছে। ওর প্রতিটি কথায় ছিল এক ধরনের সততা, যা আজকের যুগে খুবই বিরল। ও বলতো, তুমি খুব দূরে, কিন্তু আমি জানি দোয়া কখনো দূরত্ব মানে না। আমি তখন বুঝলাম ভালোবাসা মানে দেখা নয়, অনুভব করা। ভালোবাসা মানে কারো অনুপস্থিতিতেও তাকে নিজের পাশে অনুভব করা। আমার বন্ধুরা বলতো, তুমি পাগল হয়ে গেছো, বাংলাদেশি ছেলেকে ভালোবাসছো। আমি হাসতাম, কারণ তারা জানতো না ভালোবাসা কোনো জাতীয়তা দেখে না। তারা বলতো, ও হয়তো গরিব, তোমার মতো শিক্ষিত নয়। আমি বলতাম, হয়তো তাই, কিন্তু ওর হৃদয় রাজাদের মতো ধনী। আমি চিনি অনেক পুরুষ, কিন্তু কেউ এত সম্মান দিয়ে কথা বলেনি। ও আমার স্বাধীনতাকে সম্মান করে, আমার বিশ্বাসকে শ্রদ্ধা করে, আর আমার নীরবতাকেও বোঝে। ওর প্রতিটা বাক্যে আছে শান্তি, যেন বাংলার গ্রামের বাতাস আমার কানে বাজে। ওর হাসি শুনে মনে হয় আমার জীবনের সব কুয়াশা সরে যাচ্ছে ধীরে ধীরে। আমি জানি না আমরা কখনো দেখা করব কিনা, কিন্তু আমি জানি ওর ভালোবাসা আমার জীবন বদলে দিয়েছে। আমি এখন আগের মতো একা নই, কারণ আমি জানি কোথাও এক বাংলাদেশি ছেলেও আছে যে আমার নাম নিয়ে দোয়া করে। কখনো আমি কল্পনা করি আমি বাংলাদেশে যাচ্ছি, বৃষ্টিতে ভেজা কোনো বিকেলে ওর সঙ্গে দেখা হচ্ছে। ও হাতে একটা ছাতা ধরে বলছে, তুমি ভিজে যাবে, চলো। আমি হাসবো, বলবো, তুমি তো নিজেই বৃষ্টির মতো, আমার হৃদয় ভিজিয়ে দিচ্ছ। ও হাসবে, সেই সরল নির্ভেজাল হাসি। আমি বলবো, আমি কিছুই চাই না, শুধু এই হাসিটা আমার জীবনে থাকুক, কারণ আমি জানি ওর হাসির মধ্যে আল্লাহর রহমত আছে। আমার মা একদিন জিজ্ঞেস করলেন, তুমি ওকে সত্যিই ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ মা, কারণ সে আমাকে শান্ত করেছে। মা কিছুই বলেননি, শুধু বলেছিলেন, যে ভালোবাসা শান্তি দেয় সেটা আল্লাহর পাঠানো। এখন প্রতিদিন সকালে যখন কুয়াশা নামে, আমি জানালা খুলে বাংলাদেশি সূর্যের দিকে তাকাই, যেটা এখান থেকে দেখা যায় না, তবু আমি অনুভব করি তার আলো। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি জানি আমার ভালোবাসা পবিত্র, আমার দোয়া সত্য। আমি আয়ারল্যান্ডের মেয়ে, কিন্তু আমার হৃদয়ের মানচিত্রে একটা দেশ আছে যার নাম বাংলাদেশ। আমি বলি, হে আল্লাহ, যদি সে আমার জন্য হয় তাহলে তাকে এমন ভাবে দিও যেমন ভাবে তুমি সূর্যকে দাও, কুয়াশার মধ্যেও। কারণ আমি দূর থেকেও জানি ভালোবাসা সবসময় নিজের পথ খুঁজে নেয়, আর আমার ভালোবাসার পথ সোজা গিয়ে মিশে যায় বাংলাদেশে। আমাদের পেজে আপনি নতুন হয়ে থাকলে পেজটি এখনই ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।